নিরামিষ কবিঘণ্ট তো অনেকেই খেতে চান না, কিন্তু এই রেসিপিটা দেখার পর যতটা কিন্তু সহজ ততটাই খেতে হয় দুর্দান্ত। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ কিন্তু দেখার অনুরোধ রইল। প্রথমে কি করেছি, আমি আলু আর কপিকে কিন্তু একসাথে প্রেসারে 2টো সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এটা কিন্তু এভাবেই ফোড়নটা দেবেন, তাহলে কিন্তু স্বাদটা হবে দুর্দান্ত। তারপর বললাম সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা, এটা ছিলে কিন্তু দিয়ে দিলাম। এখন একটু ভেঙে চুড়ে নিচ্ছি, তাহলে বেশ ভালো লাগবে আর ভাজা ভাজাও হবে। তারপর সেখানেই কিন্তু দিয়ে দিতে হবে আলু না নুন আর হলুদ। আলুটা যতক্ষণ না লালচে হয়ে ভাজা হবে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশেই থাকবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো রান্না এবং খুব কম তেল মশলা রান্না সবসময় আপনাদের জন্য তুলে ধরি, আশা করছি ভালো লাগবে। দেখুন আলুটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা। এটা কিন্তু দিতেই হবে, এই নিরামিষভাবে করলে জিরে আর আদাটাই মেন কিন্তু এটার মশলা, তাছাড়া আর অন্য কোনো মশলা দেবো না। তারপর দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা দিয়ে দিলাম, যেটাকে আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একটা সিটি মেরে নিয়েছিলাম। বাস এতে কিন্তু অনেকটা দেখুন নরম তুলতুলে হয়ে গেছে। এরপর ভালো করে আলু আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করবো। এখন খুব বেশি হলুদ গুঁড়ো দেবেন না, নিরামিষ রান্নায় খুব কম হলুদ গুঁড়ো ব্যবহার করাটাই ভালো, খেতেও হয় ভালো, দেখতেও হয় ভালো। তারপর কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে মিশিয়ে নেব এবং ভাজা ভাজা করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের এই কবিঘণ্টটা। খুবই কম সময়ে রান্নাটি হয়ে যায়। যখন আপনার তাড়াহুড়া থাকবে তখন এইভাবে কখনো করে দেখবেন, সত্যি বলছি ভীষণই ভালো লাগে খেতে। কেমন হয়েছে রান্নাটি শর্টকাটের মধ্যে এবং কম তেল মশলার মধ্যে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি রান্নার সাথে। ততক্ষণ সকলে পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। সকলকে টাটা।